সাধারণ এক টুকরো সাদা চক যা সচরাচর ব্ল্যাকবোর্ডে লেখার কাজেই ব্যবহৃত হয়, কিন্তু সেই চক খোদাই করে নান্দনিক সব খুদে ভাস্কর্য তৈরি করছেন কুমিল্লার এক স্কুল শিক্ষক। তার হাতের ছোঁয়ায় চকের গায়ে মূর্ত হয়ে উঠছে বিশ্বসেরা ঐতিহ্যবাহী স্থাপনা ও বিখ্যাত সব ব্যক্তিদের মুখবয়ব। এই অসাধারণ শিল্পকর্মের জন্য পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে সম্মানসূচক পুরস্কারও পেয়েছেন তিনি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সাদা খড়ি মাটির এক টুকরো সাধারণ চক যা দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা হয় অক্ষর, কিন্তু কুমিল্লার স্কুল শিক্ষক সামিউল আলম জাহেদের হাতের ছোঁয়ায় সেই সাধারণ চকই হয়ে উঠেছে জীবন্ত ভাস্কর্য। কোনো দামি বা জটিল যন্ত্রপাতি নয়, জ্যামিতি বক্সের একটি সাধারণ কাটা কম্পাস ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে চকের বুকে তিনি ফুটিয়ে তুলেছেন তাজমহল, আইফেল টাওয়ারের মতো বিশ্বসেরা ঐতিহাসিক স্থাপনা ও বিখ্যাত সব মানুষের মুখাবয়ব। এই নান্দনিক শিল্পের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 2 দশক আগে 2000 সালে। সামিউল তখন নবম শ্রেণীর ছাত্র। কুমিল্লা হাই স্কুলের ক্লাস ক্যাপ্টেন হিসেবে চক ও ডাস্টার সংরক্ষণের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। একদিন ক্লাসের অবসরে চক হাতে নাড়াচাড়া করতে করতে অবহেলায় খোদাই করে ফেলেন প্রথম অবয়ব। সেই অবহেলাই আজ পরিণত হয়েছে এক পরম ভালোবাসায়। প্রথমে তো এটার আসলে তেমন মূল্য বা এটার গুরুত্বটা বুঝতাম না, বানাতাম, ড্রয়ারে রেখে দিতাম, বন্ধুরা চাইতো দিয়ে দিতাম। শিক্ষকদেরকে দেখালাম যে স্যার আমি তো একটা ভিন্ন একটা কাজ করি, চক দিয়ে ভাস্কর্য। তখন ওই সময় আমার স্যাররা আমাকে অনুপ্রাণিত করল। তার এই ক্ষুদে শিল্পকর্মে স্থান পেয়েছে স্পাইডারম্যান, সুপারম্যান, চার্লি চ্যাপেলিনের মতো কাল্পনিক ও বিনোদন জগতের চরিত্ররা। একই সাথে স্থান পেয়েছেন মহাত্মা গান্ধী, শেরেবাংলা একে ফজলুল হক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মতো কিংবদন্তিরা। শুধু ব্যক্তি নয়, 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের বাঙালির মুক্তি সংগ্রামের এক একটি ঐতিহাসিক মুহূর্তকে চকের গায়ে খোদাই করে ধরে রেখেছেন তিনি। 1971 সালে যাদের হাত ধরে আমরা বাংলাদেশ পেয়েছি, বীর মুক্তিযোদ্ধাদের, তারপরে আস্তে আস্তে নজরুল, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, এভাবে করে আস্তে আস্তে শুরুটা। কুমিল্লার স্থানীয় শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন এই অনন্য শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং বিশ্ব দরবারে তুলে ধরতে প্রয়োজন সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা। আমি এ ব্যাপারে অনেক উৎসাহ দিই যে ভাস্কর্য শিল্পটা এটা একটা ভালো জিনিস। এই চকের মাধ্যমে যে একটা ভাস্কর্য তৈরি করা যায়, এটা সামিউল তার প্রমাণ করছে। সেরা একটা শিল্প মাধ্যম হিসেবে আমাদের মনে হলো। পেশাগত জীবনে কুমিল্লা হাই স্কুলের চারুকলার শিক্ষক সামিউল এ পর্যন্ত তৈরি করেছেন 3 শতাধিক ক্ষুদে ভাস্কর্য। কাজের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যে তিনি অর্জন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মাননা এবং পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে পেয়েছেন সম্মানসূচক পুরস্কার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।